তাহলে এটা আমাদের একটা জন্মের কাহানি নয়, শুধু আমরা জন্ম জন্মান্তর ঈশ্বরের কাছে এগুলো চেয়ে এসেছি, পেয়েছি, পাইনি। তাহলে এখন ঈশ্বর আমাদের ভক্তির রিটার্ন ফল দিচ্ছে। আমরা তাকে অনেক ডেকেছি, অনেক তপস্যার পর তাকে আমরা পেয়েছি। বোঝা গেল? তাহলে এখন সে আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে, জ্ঞানের আধারেই আমরা জীবনে সুখ, শান্তি, আনন্দ এগুলো পাচ্ছি। সুখ শান্তির আধারই হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া কেউ সুখ শান্তি পায়। আমি মনে করো তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা জানোই না, অনুভব করতে পারবে? পারবে। তাহলে আমি কি তোমাকে দিচ্ছি সেটার উপর নির্ভর করছে না, তোমার জানার ওপর, তোমার বোঝার ওপর নির্ভর করছে তুমি আমার কাছ থেকে সুখ শান্তি পাবে কি পাবে। ঈশ্বর আমাদের ভালোবাসে, অনুভব করতে পারি আমরা? পারি সত্যি? এই দুনিয়ার মানুষ যদি আমাকে কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, তার প্রতি যে আমাদের অনুভূতি, সত্যি কি ঈশ্বরের প্রতি আমাদের সেই অনুভূতি আছে? তাকে ছাড়া তো আমরা থাকতেই পারি না। আমরা চাই না তার কথা মনে করতে। মনে আসে কি আসে না? আসে না? এই দুনিয়ার যাদেরকে আমরা ভালোবাসি, হ্যাঁ, অন্য কথা ভাবছিলে, এবার ভেবে দেখো, মনে আসে না? আমরা ভোলার চেষ্টা করি, তাও ভুলতে পারি না, তাই না? তাহলে ঈশ্বর তার থেকে তো বেশি কেউ ভালোবাসে না, কারণ এই দুনিয়ার প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কি নেই? প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই স্বার্থ আছে। ঈশ্বর আমাদের নিঃস্বার্থ ভালোবাসে, তাহলে আমরা অনুভব করতে পারছি না কেন? হ্যাঁ, কারণ আমরা সেটাকে নিয়ে চিন্তা করছি না যে সে আমাদের কতটা ভালোবাসে। কেটে দেবো? আমরা এটা নিয়ে চিন্তা করছি না যে সে আমাদের কতটা ভালোবাসে। এই জন্য ঈশ্বর বলে, প্রেম লো, প্রেম দো, সুখ লো, সুখ দো। দেওয়ার থেকে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেওয়ার থেকে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ঈশ্বর আমাদেরকে সুখ দিচ্ছে, ঈশ্বর আমাদের আনন্দ দিচ্ছে, ঈশ্বর আমাদের প্রেম দিচ্ছে, কিন্তু আমরা অনুভব করতে পারছি না কেন? কারণ সেটাকে আমরা চিন্তা করছি না। বুঝতে পারলে? কেউ 1 লাখ চকলেট এনে দিল, আমি সারাদিন চিন্তা করছি, দেখো কত ভালোবাসে আমাকে, আমার জন্য চকলেট নিয়ে এসেছে, দেখো আমাকে সে কত ভালোবাসে, আজকে আমার জন্মদিন সে মনে রেখেছে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো, সে আমার জন্য কি করছে, যত আমরা এটা চিন্তা করব, তার প্রতি আমার ভালোবাসা বেশি হবে না কম হবে? কম হবে না বেশি হবে? বেশি। হ্যাঁ, কি বললে? ঈশ্বর কি করছে? দেখো ঈশ্বর কি করছে। দেখো, এই যে আমাদেরকে ভালোবাসছে, সে আমাদের কাছ থেকে কিছু পাচ্ছে, তার বিনিময়ে আমি তাকে কিছু দিয়েছি। সে আমাকে চকলেট দিয়েছে, তার বিনিময়ে আমি তাকে কিছু দিয়েছি, তাই না? এবার দেখ, ঈশ্বর আমাদের জন্য নতুন স্বর্গের দুনিয়া স্থাপন করছে। কাদের জন্য? আমার জন্য। করছে কি করছে না? করছে। সে আমার জন্য নতুন দুনিয়া, স্বর্গের স্থাপনা করছে। দেখো, পরমাত্মা ঈশ্বর, সে পরম ধাম ছেড়ে আমার জন্য এই পৃথিবীতে এসেছে। সে পরম পবিত্র আত্মা, আমি হলাম অপবিত্র হয়ে গেছি, এই দুনিয়া অপবিত্র তো হয়ে গেছে, তাহলে সে আমাকে পবিত্র শ্রেষ্ঠ বানানোর জন্য পরম নাম থেকে এই পৃথিবীতে নেমে এসেছে। সে আর কি করছে? সে প্রতিনিয়ত আমার প্রশংসাই করছে, নাকি নিন্দা করছে? সে আমাকে রোজ
যখন জ্ঞান শোনাচ্ছে প্রথমে শুরু করছে এই মিঠে বাচ্চে দিয়ে। এই দুনিয়াতে কেউ আছে তোমার মা একদম জীবনের প্রথম থেকে শুরু করে এই অবধি শুধু ভালোই বলে গেছে, কোনো সময় রাগ করেনি তোমার ওপর, চিৎকার করেনি তোমার ওপর, কোনোদিন উল্টোপাল্টা বলেনি, অভিমান করেনি? এই দুনিয়ার কেউ করেছে? করেছে কেউ? এই দুনিয়ার এমন ব্যক্তি দেখাও যে কোনোদিন তোমাকে কোনো রকমের খারাপ কথা বলেনি, শুধু তোমাকে পজিটিভ কথাই বলে গেছে। ঈশ্বর একমাত্র সত্তা যে সব সময় আমাদের প্রশংসা করে এবং আমাদের যথেষ্ট উঁচু দৃষ্টিতে দেখে, যেই দৃষ্টিতে আমরাও নিজেকে নিজে দেখতে পারি না। যেই দৃষ্টিতে আমরাও নিজেকে নিজে দেখতে পারি না। ঈশ্বর বলছে তুমি মহাত্মা, তুমি দেবাত্মা, তুমি হিরো পাঠধারী আত্মা, তুমি আমার নূরের আত্মা বাচ্চে, তুমি আমার হৃদয়ে থাকো, তুমি আমার নয়নের মণি, তুমি আমার সিরকা তাজ, তুমি আমার মাথার তাজ। বলে এগুলো সে? আমাদের বদনাম কি করেছে সেটা বলো। সে খারাপ কি বলেছে? তাহলে শুধু সে আমাদের দিয়েছে। কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে, সেই একই রকম হচ্ছে আগের মতো। এই তো একটুখানি অসুবিধা হবে বোধহয়, নেটওয়ার্ক আজকে ডিস্টার্ব হচ্ছে। এবার বাইরে বাইরে দিলে হবে? নাও কাটতে পারে, ওই জায়গায় দাও তো দেখি বাইরে। না জানলার পিছনে ওইদিকে দেবে কেন, এইদিকেই দিক না। এবার আসছে? হ্যাঁ এই তো ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি তাহলে অটোমেটিক্যালি তার প্রতি আমাদের প্রেম জন্মাবে। সে আমাদেরকে কি দিচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। প্রাপ্তি ছাড়া কখনো প্রেম আসে কি আসে না? আসে প্রাপ্তি ছাড়া প্রেম? আমরা যেখানে কিছু পাই আমাদের মন বুদ্ধি সেখানেই যায়। প্রাপ্তি ছাড়া কখনো প্রেম হয় না, অসম্ভব, ইম্পসিবল। যার প্রতি আমার প্রেম আছে তার কাছ থেকে আমি কিছু না কিছু পাচ্ছি। হয় তার সাথে কথা বলে আমার ভালো লাগছে, বুঝে গেল? না হলে সে আমার প্রশংসা করছে, নাহলে সে আমাকে কিছু দিচ্ছে। তাহলে যেখানে আমাদের কিছু প্রাপ্তি হয় আমাদের অটোমেটিক্যালি সেখানে ভালোবাসা জন্মায়। তাহলে ঈশ্বরের কাছ থেকে আমরা কি পাচ্ছি এগুলো নিয়ে যদি আমরা সারাদিন চিন্তা করি তাহলে অটোমেটিক্যালি ঈশ্বরের প্রতি আমাদের প্রেম অটোমেটিক্যালি জন্মে যাবে, অটোমেটিক্যালি। কিন্তু আমরা কি করছি না, এই দুনিয়ার প্রাপ্তিগুলোকে নিয়ে তো চিন্তা করছি, কিন্তু ঈশ্বরের প্রাপ্তিগুলো নিয়ে আমরা চিন্তা করছি না, বা চিন্তা করলেও আমাদের বুদ্ধিকে আমরা বুঝিয়ে উঠতে পারছি না। আমাদের বুদ্ধি ঈশ্বরের কাছ থেকে যেগুলো পাচ্ছে সেগুলোর বিষয়ে নিশ্চয় কম রয়েছে আমাদের। বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ, দেহবানের মানে দেহের যে প্রাপ্তিগুলো সেগুলোকে আমরা মেন মনে করছি, সেগুলোর আধারে আমরা প্রাপ্ত করার চেষ্টা করছি, কিন্তু আদৌ যে আমরা এর আধারে পাচ্ছি না, চিন্তনের আধারেই পাচ্ছি, শ্রেষ্ঠ জ্ঞানের আধারেই পাচ্ছি, সেইটাকে আমাদের রিয়েলাইজ করতে হবে। তাহলেই আসবে, সহজ হয়ে যাবে। তাহলে এখন আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে ঈশ্বর আমাদেরকে কি দিচ্ছে, ঈশ্বর আমাদের জন্য কি ত্যাগ করেছে। দেখো, সে আমাদের জন্য স্বর্গের দুনিয়া তৈরি করে, কিন্তু সে স্বর্গের দুনিয়াতে আসে কি আসে না? সে আসে না। তাহলে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বাবা বলছেন সতयुग में भक्ति होती नहीं, সত্য যুগে ভক্তি হবে না। কেন হবে না? ভক্তি দরকার হয় কোথায়?
আমরা কাউকে তখনই ডাকি যখন আমাদের দরকার পড়ে। এই কারেন্ট আছে এখন, ইলেকট্রিশিয়ানকে ডাকবো? ডাকবো না। ডাকবো কখন? যদি কারেন্ট চলে যায়, আমরা কেউ সারাতে না পারি, তাহলে ইলেকট্রিশিয়ানের কথা আমাদের মনে পড়বে, যে পাড়ায় কে আছে তার নাম্বার জোগাড় করার চেষ্টা করবে, তাই না? তাহলে যখন আমাদের কাছে থাকে তখন আমরা স্মরণ করি না। তাহলে সত্য এবং ত্রেতা যুগে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, খুশি, কোনো কিছুর দরকার হবে। এর জন্য আমরা সেখানে কাউকে ডাকবও না, আমরা ঈশ্বরেরও স্মরণ করব না, কারণ দরকার নেই আমাদের। ওয়াহা পাবন দেবী দেবতা হতে, কোথায়? সত্য যুগে থাকে পবিত্র দেবী দেবতারা। তাহলে যখন আমরা পবিত্র থাকি তখন আমাদের ভেতরে কোনো অশান্তি থাকে। অশান্তির কারণই হচ্ছে অপবিত্রতা। অপবিত্রতা মানে 5 বিকার। যেখানেই 5 বিকার সেখানেই অশান্তি। যে এই 5 বিকারের ওপর জয়ী হয়ে যাবে তার জীবনে আর অশান্তি বলে কিছু থাকবেই না।